হবিগঞ্জে আমনের ফলন ভালো হয়েছে আর তাতেই হাসি ফুটেছে কৃষকদের মুখে। মাঠ দিবসে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ে হবিগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মামুনুর রশিদ সমাবেশে বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন এনজিও সংস্থা এসআইড হবিগঞ্জের প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক AKM আবদুল্লাহ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ে হবিগঞ্জের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আবু সাইদ, সায়েন্টিফিক অফিসার আবু নাইম, জাইকা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের সহযোগিতায় এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, শেয়ার দ্য প্ল্যানেট ও এসএড হবিগঞ্জ বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে চরহামুয়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, গ্রামের কৃষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হয়তো আরও আমাদের কিছু কিছু টার্গেট থাকে, যেমন আমন ধান কর্তন করার পরে বোরো ধান, আবার রোপণের পূর্বে অন্য আরেকটা ফসল, বিশেষ করে সরিষা আমাদের যাতে করতে পারে, সেজন্য আমরা স্বল্প জীবনকালীন কিছু জাত চাষাবাদের জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছে। যেখানে 33% 1 বিঘাতে 15 মণ করে আসছে স্বল্প জীবনকালীন জাতগুলোতে। এটা একদিক দিয়ে একটু কম মনে হলেও কিন্তু এই ধান কর্তনের পরে, যেহেতু এখানে আরেকটা বোরো ধানের আগে আরেকটা সরিষা বা এরকম স্বল্প সময়ে একটা আবাদ করা যায়, এরকম রবি ফসল করা যায়, কর্তন ফসল উৎপাদন করতে পারবে, যার কারণে মোট ফলনটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে।